মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই শীতের সকালে আজকের আপনাদের দেখাবো কিভাবে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস তৈরি করতে হয়। আর এই বাহন হাঁসটি তৈরি করা হবে খড় দিয়ে। প্রথমে আমরা খড়গুলিকে এক হাত মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর খড়ের একটি পুঁটুলি বানিয়ে ওই কেটে রাখা খড়গুলির মধ্যে দিয়ে ঠিক এইভাবে একটি পায়ের উপরে রেখে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। এই যে অংশটি বাঁধা হচ্ছে এটি হলো হাঁসের পেটের অংশ। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আবারও দেখার জন্য। এখন আমরা বেঁধে নিচ্ছি হাঁসের পিছনের অংশটি। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, খড়ের গোড়ার দিকের অংশটা কিন্তু আমরা হাঁসের পিছনের অংশ বানাচ্ছি, আর খড়ের আগার দিকের অংশটি রেখে দিয়েছি হাঁসের লম্বা গলা বেঁধে মুখ তৈরির জন্য। আপনাদের জানিয়ে রাখি, আজও আমরা শিল্পী হিসাবে পেয়ে গেছি কৃষ্ণনগরের সনৎ পাল মহাশয়কে। এই হাঁসটি বাঁধা হচ্ছে একটি থিমের সরস্বতী ঠাকুরের কাঠামোতে সেটিং করার জন্য, সেজন্য একটু লম্বা আকৃতির রূপ দেওয়া হচ্ছে। আসুন এবার আমরা দেখে নেই কিভাবে হাঁসের গলাটি তৈরি করা হয়। গলাটি আমরা একটু লম্বা করে বানিয়ে নেব। এরপর হাঁসের মাথা ও ঠোঁট তৈরির অংশটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দেব। আর কোনো শিল্পীর থেকে হয়তো এত সহজে হাঁসের মাথা ও ঠোঁট তৈরি আপনারা শিখতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সম্পূর্ণ কাজটি শিখে নিন। আপনারা এই একই পদ্ধতিতে বিভিন্ন পাখি ও ময়ূর তৈরি করে নিতে পারেন। এরপর আমরা হাঁসের শরীরটি একটু মোটা করার জন্য আরও একটু খড় দিয়ে ভালোভাবে বেঁধে নেব। তারপর হাঁসটি ওই থিমের কাঠামোতে সেটিং করে নেব।
তাহলে আপনারা শিখেই গেলেন কিভাবে হাঁস তৈরি করতে হয়। এরপর আমরা এভাবে রথের কাঠামোতে হাঁসটির সেটিং করে নেব। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।